আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা খেতে খুব ভালো লাগবে। বিশেষ করে যে সকল মহিলারা রান্নার জন্য একটুও সময় দিতে পারেন না, কিন্তু খেতে খুব ভালোবাসেন, তাদের জন্য এই রেসিপিটা। তবে চলুন রেসিপিটা বলা যাক। আমি এখানে পাবদা মাছ নিয়েছি। আপনারা চাইলে বাটা পার্শে বা তেলাপিয়া মাছ দিয়েও করতে পারেন। প্রথমে মাছকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে লবণ হলুদ তেল দিয়ে মেখে রাখবো 10 মিনিট মতো। এবারে একটা মশলা করা যাক। শুকনো খোলায় শুকনো লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত দিয়ে হালকা ভেজে নেব। মনে রাখবেন বেশি ভাজা যাবে না, কারণ মশলা তেতো হলে খাওয়াও যাবে না। এবারে শিলে বেটে নেব, ঠিক আমি যেমন করছি। এটা মিক্সিতেও হতো, তবে আমি একবার করে দেখেছিলাম, সেটা তেতো হয়ে গেছিল। তাই পারলে শিলে বেটে নিলেই ভালো হয়। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হবে মাছ ভাজতে দেব। ওইদিকে ভাজা হোক। এখানে একটা বাটিতে লবণ হলুদ আর ঝোলের রঙটা ভালো করবার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে গুলিয়ে নেব। এখানে মাছ ভাজা তুলে ওই তেলেই দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হলেই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুলে রাখা জলটা দিয়ে নেড়ে চেড়ে স্বাদ মতো চিনি দেব, আর বেশ খানিকটা জল দিয়ে দেব। আর এক এক করে ভেজে রাখা মাছ দিয়ে দেব, আর চেরা কাঁচা লঙ্কা। একটু ফুটে ভেজে রাখা যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এবারে রেডি পাবদা মাছের ঝাল কাসুন্দি। আর দেরি না করে আপনারাও বানিয়ে দেখুন। এই মাছের পদ দিয়ে খেয়ে নেবেন এক থালা ভাত। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।